এই মাহফিলে আসলে এই পুরস্কার 2 নাম্বারটা পাওয়া যায়, হেদায়েত, পরিবর্তন। যেমন উমরের জীবনী খুলুন। উমর রাঙ্গা তরবারি নিয়ে, প্যাকেটের ভিতরে নয়, তরবারিটা হাতে চকচক করতেছে, বাঘের মতো যাচ্ছে, নবীজির মাথা কাটবে। নাউজুবিল্লাহ। এক সাহাবীর ঘরে নবী ছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। যে ঘরে ছিলেন, ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার। হঠাৎ দেখে তরবারিটা নিয়ে উমর এই পথে আসতেছে। ওই সাহাবী কাঁপতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না। রাঙ্গা তরবারি হাতে উমর আইসা বসছে। সকল সাহাবীরা ভয়ে কাঁপতেছে তরতর করে, উমরের হাত থেকে বাঁচা যাবে। এমন সময় জিবরাইল আয়েশা হাজির। আল্লাহ পাঠাইছে, নবী গো, আজকের উমর আগের উমর না, পরিবর্তন। এখনকার উমর আগের উমর নয়, পরিবর্তন, হেদায়েত পেয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা, আরে ভয় পাইস না, খবর আইছে তো। তোমরা যদি ভয় পাও, আমাকে দরজায় দাঁড়াইতে দাও, আমি আগে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন থাকতে রাসূলকে উমরের সামনে দিব না। ভয়ে কাঁপতেছে। তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা। সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিটা লইয়া দাঁড়াইয়া গেছে। আরে নবীর সাহাবীরা, তোমরা কোন উমরকে ভয় পাইতেছো? তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে? আল্লাহু আকবার। তোমরা কি জানো না তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে? ভয় পাইতেছো কেন ওমরকে? তোমরা ভয় পাইও না। আমি আমির হামজার হাতে তরবারি থাকতে এক ওমর কেন, 100 ওমরও যদি আসে, আমার তরবারি থেকে কেউই রেহাই পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে যান না, কিসের দুর্বলতা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। চলুন যাই। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। যাইবেন নি মদিনায়? যাইবেন? আল্লাহ যদি তৌফিক দেয় যাইবেন নি মদিনায়? আইরে মদিনা রে, যায় দেখেন মদিনা যে কত শান্তির জায়গা। মক্কাতে হাউকাও আছে, মদিনায় কোনো হাউকাও থাকবে কেন? আল্লাহ বলেন, এই মদিনা হেফাজতের জন্য, মদিনাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যেই হোক, লম্বা ঘটনা। ওমর যাইতেছে। আমির হামজা বলেন, আমার হাতে তরবারি থাকতে কোনো ওমর রেহাই পাবে না। সাহাবীদের একটু মনে ভরসা হইছে। রাসূল বলেন, চাচা
কারো যাইতে হবে না, আমার আগে যাইতে দেন, কারণ খবর তো আইছে এখনের উমর আগের উমর না। কি হয়েছে? পরিবর্তন, হেদায়েত পরিবর্তন। কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার পরিবর্তন। ওমর কাছাকাছি আইসা দূর থেকে আমার নবীর সুন্দর চেহারার দিকে চাইছে। এতদিন তো শুনতাম কিন্তু কোনোদিন ভালো নজরে দেখি নাই। এত সুন্দর নবী কাছে কাছে আসছে পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে, ওমর রে ওমর, আর কত পাগলামি, আর কত দেরি করবি? তরবারিটা ফেলে দিয়ে দৌড় দা নবীর পাও মোবারকে পড়ে গেছে। হুজুর আর দেরি নয়, আমারে কালিমার মালা পরাইয়া দেন। কালিমাটা পরে তরবারিটা হাতে নিয়ে চিৎকার মারছে, আরে কাফের বেঈমানেরা, আয় আমার নবীর গায়ে কে হাত দিবি? অথচ নিজেই আইছিল নবীর হাত দিতে। আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি। ইসলামের কাজ আর গোপনে হবে না, আজ থেকে কাজ প্রকাশ্যে হবে। কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ পরে কি হলো? কেমন মুসলমান? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে ঘুমিয়ে আছে ওমর। তাহলে পরিবর্তনে লাভ হলো না লস হলো? এই কিসিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে। দ্বিতীয় পুরস্কার, এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আসুন তৃতীয় পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে। আচ্ছা আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছিল দেখি তো। আচ্ছা নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? মায়া লাগে যেমন আবু জাহেল, মায়া লাগে আবু জাহেল লাগে। সবচেয়ে বড় দুশমন কে ছিল? আচ্ছা এই আবু জাহেল যদি এখন প্যান্ডেলের মাঝখানে আইসা বইসা ওয়াজ শুনতে চায়, আপনারা কি হেরে ওয়াজ শুনতে দিবেন না পিটাইবেন? ওয়াজ শুনতে বলে দিব। আমার নবীরে কষ্ট দিয়া ওয়াজ শুনবো, হেরে বলে ওয়াজ শুনতে দিব। হেরে ওয়াজ শুনতে দেবেন না আগে সাইজ করবেন? এই ওমরা আয় হগলে মিল্লা হেরে দড়ি কারে কারে। এই আবু জাহেল বাপের বেটা হইলে আয় মাহফিল। ফুলাফানের কি লইতে হয়, পুরান বাপ ডাকবো কি কর? আসলে হ্যাঁ মরে বালা ফুলাফানের মার খাই মরছে। কোন কার মার খেয়ে মরছে? আরো জোরে কোন না কার মার খেয়ে? মাশাআল্লাহ এই কিসিমের কিছু ফুলাফান দেখা যায় হেন আছে। এটা কেমন মা ফেড়ে রাখছে গো? আজকে নবীর পক্ষে বইরিছে, বদরের যুদ্ধের ইতিহাস, যুদ্ধে যাবে আমার নবীর সৈন্য মাত্র 313 জন, 2টা বাচ্চা সহ। আবু জাহেলের 1000-এর বেশি। আবু জাহেল খুশি, ময়দানে যার কয় বাতিজার তো কেউ নাই। বাতিজার কি কেউ নাই। সৈন্যরা কয় ওস্তাদ খালি হুকুম দিবেন সালাদ বানাইলাম। আগেই ভালো ভালো জায়গা দখল করে রাখা রয়েছে। নবীজি হাতিয়ার কম, সৈন্য কম, 1000-এর মোকাবেলায় মাত্র 313। এও 2টা বাচ্চা, বাচ্চা 2টার মা কেমন মা দেখেন, গড়ের কোনায় বসে বসে কান্দে। বাচ্চা 2টা জিগায়, যার নাম কিতাবে আসছে হযরত মুআজ আর মুআবিস। 2 জন গিয়ে বলতেছেন, মা মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বাবারে যে দুঃখে কান্দি তোমাদের কাছে বললে কি লাভ হবে? কি কান্দো, কি দুঃখ মা বলো না। বাবা গো আজকে বলে আমার নবীরে মারতে বললে আবু জাহেল আইছে। বাবারে এই নবীরে বাঁচাইবার লাগে কান্দি, কেমনে বাঁচায়াম? কার দেব নবীর পক্ষে? তোমরা তো ছোট, আরো বড় হইলে তোমরারে পাঠাই। 2 ভাই কই মা তুমি কাঁদতাছো নবীর লাগা, তুমি আর কাঁদো না মা, আমরা 2 ভাই যাইতাছি আবু জাহেলরে শেষ করলাম। মা মা 2টা ছেলে বুকে লইয়া কান্দে। মাহুদ
আমার কচি কচি দুইটা বাচ্চা বলে যাবে নবীর পক্ষে যুদ্ধে আবু জাহেলকে শেষ করার জন্য। আমি মা হইয়া দোয়া করে দিলাম গো, আমার দুইটা কচি বাচ্চাকে তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আর জোরে খান। আমার আল্লাহ বলেন তুই কেমন মারে, দুইটা কলিজার টুকরা সন্তান আমার নবীর প্রেমে ভাগ বানাইয়া দিলি, অথচ দুইটা সন্তান তো যুদ্ধের ময়দানে মারাও যাইতে পারে। মা ডাকতেছেন, মরলে কোনো আপত্তি নাই, শুধু এই দুইটা মা নয়, মদিনার ইতিহাস খুলুন, আমার নবী যুদ্ধে যাবে, একটা মহিলা 6 মাসের বাচ্চা কোলে লইয়া, আল্লাহু আকবার, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, হুজুর এত সুন্দর চেহারায় কাফের আঘাত করবে, আমার মন মানে না গো আল্লাহর বন্ধু, আমার 6 মাসের ছেলেটা আপনি কোলে করে নিয়ে যান। রাসূল বলেন কি লাভ হবে, এই 6 মাসের বাচ্চা কি তীর মারতে পারবে? ওই মহিলাটা বলেন, হুজুর গো আমি জানি তীর মারতে পারবে না, হুজুর আপনার জন্য আমার মায়া লাগে, আমার মন মানে না, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো যাইতে পারবো না। ও আল্লাহর বন্ধু, আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, কোন কাফের যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারতে থাকে, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার ছেলের কলিজা ছিদ্র হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ নাই গো, আবার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এবার মা কই বাবা রে যা দোয়া করে দিলাম, দুইটা বাচ্চা মার পায়ে সালাম করছে, মা মা দোয়া করো বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় নিয়ে যেতেছে, যা দেখে নবীজি রওনা হয়ে যাবে বদরের যুদ্ধে। দুইজন সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যুদ্ধে যাবেন? হ্যাঁ, আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা দুই ভাইও যুদ্ধে যাব। রাসূল কই বাবা তোমরা তো ছোট, আরো বড় হও তারপরে যাইবা। হুজুর আমরা দেখতে ছোট, কাজে কিন্তু বড়, কারবার দেখছেন নি? হুজুর আমরা দুই ভাইকে নেন, মার কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু যুদ্ধের আইনে নাই ছোট বাচ্চা, বুড়া মানুষ, মহিলা যাইতে পারে, কিন্তু বাচ্চা দুইটা কয় না হুজুর আমরা মার কাছে দোয়া লিয়েছি, বিদায় দিয়েছি, আমরা বড়রা ধর্ম আমরা নিতে হবে। কিতাবে আসে রাসূল কি করবে, তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা নিয়ম বাইর করলেন যে মাপ দিতে হবে। সেনাবাহিনীর লোক ভর্তি করলে একটা মাপ দেয় না, 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চির একটা মাপ আছে, মাপ দিতে গেলে কিতাব বলেন কোনোটাই মাপে কোলায় না, বড়রা কোন রকম আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দাঁড়ায়া চুলের আগাটা লাগাইছে। কি ভালোবাসা দেখছেন, অথচ যুদ্ধে গেলে মরতে হবে, এরপরও যাইতেছে কিভাবে। আর আমরা একটা নবীর পক্ষে মাহফিল হবে, নবীর আলোচনা হবে, এই মাহফিলে পর্যন্ত বাড়িঘর ছাইরা আইতে রাজি না। হেরা
হেরা জীবন দিয়ে আলাইবার লেগে রাজি, কোন রকম চুলের আগাটা রাখছে। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম তো আমি যাবো, দেখছেন আমি মাপে হয়ে গেছি। বলতেছেন নবী তার নাম লেখো, পিচ্ছি ডাইছি শুরু ডাইছি, হ্যাঁ দেখে আদাত বাহি ফাল ফারে ফালে কি আদাত পুরা করান যাইব। অবশেষে আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যাইবি, ফাল ফারিস না, আমি বাউ করতেছি। আচ্ছা কোন তো আল্লাহ যদি বাউ করে মাফ লাগবো? কোন আল্লাহ বাউ করলে মাফ লাগবো? আল্লাহ মাফ ছাড়াও কিছু করতে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন। নূহ নবী 950 বছর পর্যন্ত বুঝাইলেন তার কওমকে, তার জাতিকে, কিন্তু 950 বছরে কেউ আল্লাহর দিকে আসতে রাজি না। আর নূহ নবীরে মারতই। নূহ নবী অবশ্য কথা গো এটা ধ্বংস করে লাইন, শেষ করে লাইন। আল্লাহ কতে ধ্বংস করে লাম, তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়াল দেখলে কাকে যখন কাকা করে শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাদা পানি যাইতো দেখতাম কাক কইব। আচ্ছা গাছের আগাদা পানি গেলে কাক কইব, হ্যাঁ যে দেখবো হ্যাঁ থাকবো কই? এইটার মাপ দিয়া কথা কয় না। নূহ নবী ঠিক এইভাবেই বললেন, কোথায় সব ধ্বংস করে লাইন, দরকার নাই। আল্লাহ কত তুই থাকবি কই? কো ঠিকই তো, আমি ধ্বংস করবো মানে তোরে তো বাঁচান লাগবো। জি আমারে তো আপনি বাঁচাইবেন। তাইলে তুই একটা নৌকা বানা। কি বানাইতো? কন্যা নৌকা। তো নৌকাতে বানামু, কাঠ পামু কই, মিস্ত্রি পামু কই, লোহা লঙ্কর পামু কই? আল্লাহ কহিতা আমি ব্যবস্থা করতেছি। কইতে কেমনে কি করুম কোন? আল্লাহ কয় নীল নদের মাঝখানে একটা গাছ আছে, গাছটা উড়াইয়া তক্তা কইরা নৌকা বানা। তো তার ছেলেরা ডাকছে নূহ নবী, ও সন্তানেরা, আল্লাহ হুকুম করছে, তাফসীরের ঘটনা, নীল নদ থেকে গাছটা উঠাইতে হবে, নৌকা বানাইতে হবে। কয় বাবা গো আমরাই তেন নাই। তো উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, তারে কর। তো উজবিন উলুক পালোয়ানরে ডাকছে, আমার নীল নদের গাছটা উড়াই দিবি? উজবিন উলুক কয় আমারে কি দিবেন? উড়াই দিলে কতরে এক ওয়াক্ত পেট বইরা খাওয়ামু। কিতাবে লেখছে তার এক ওয়াক্ত খাওন ছিল 12,000 রুটি। কয় হাজার রুটি খাইতো? 12,000 রুটি এক ওয়াক্ত খাইলেও তার পেট ভরে না। নূহ নবী কইছে পেট ভরে খাইবো। হ্যাঁ খুশি, খুশিতে কিতাবে লেখে ডাইন হাত লাগছে না, বাম হাতে টাইনা উড়াই দিছে। নেন রুটি দেন। নূহ নবী না রুটি দিছে, দাদা কয়টা দিছে? উজবিন উলুক কই হুজুর আল্লাহর নবীরা তো ঠাট্টা করে না, আপনি কি আমার লগে ঠাট্টা করেন নাকি? কেন? কই 12,000 যেখানে আমার পেট ভরে না। আচ্ছা 12,000 রুটি সারা চিটাঙ্গের মানুষ নাস্তা খাইতে পারতো না? 12,000 রুটি যেখানে আমার পেট ভরে না, 2টা রুটি দিলেন। করে বেটা 2টা খাস না, লাগে আরো দেমনে। দিচ্ছেন তো দিচ্ছেন, খালি খালি খাবো, একটা ভাজি দেন, নাইতে হালুয়া দেন। আচ্ছা তা কো নে হালুয়া দিলাম। হালুয়াটার নাম কিতাবে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা লাগায়া খা। উজবিন উলুক বিসমিল্লাহ লাগাইয়া রুটি খাওয়া শুরু করছে। একটা খাইছে পরে দেখা যায় আর যেমন যাইতো না। সুবহানাল্লাহ। অথচ এই বিসমিল্লাহ নবীর জন্য নয়, এই বিসমিল্লাহটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আখেরি নবীর জন্য।